ওয়েলকাম গাইস আমাদের আমাদের টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়াল আমরা আপডেট নিয়ে আলোচনা করব। সো আমরা যখন এখানে ইন্টারনেশনালে ক্লিক করছি তখন আমার ফর্ম চলে আসছে। এখন কি করব, যখন আমি এখান থেকে আপডেটে প্রেস করব তখন আপডেট হবে, এবং আপডেট হবে কিন্তু স্পেসিফিক একটা রেকর্ডে, সব কিন্তু না, মানে যেই রেকর্ডটা আমার এখানে আছে, ডাটাটা আছে, সেটাকে আপডেট করব। সো ক্যাটাগরি আপডেট। এখন আপডেট করছি কাকে? একটা পার্সনকে বা একটা রেকর্ডকে আপডেট করছি, বা ডাটাকে আপডেট করছি, বা একটা ক্যাটাগরি আপডেট করতেছি, সেই আইডিটা এখানে হবে। এবং আমরা এই পেজের ভ্যালু পাচ্ছি ডলার ডাটা ভ্যারিয়েবল মাধ্যমে। সো ডলার ডাটা এর আইডি, মানে যেটাকে আমরা এডিট করছি সেই আইডিটা পাস করলাম, এবং আউটটা হচ্ছে ক্যাটাগরি ডট আপডেট। ও সরি, ওখানে লিখে ফেলছি, এখানে হবে। ওকে, সো ডলার ডাটা এর আইডি ক্যাটাগরি ডট আপডেট। সো আমরা এখানে আসি, জাস্ট এই পোস্ট যেটা আছে সেটা কপি করবো, পেস্ট করে দিব। ক্যাটাগরি আপডেট সাথে আইডি পাস করতে হবে, যেহেতু স্পেসিফিক একটা বস্তুকে বা একটা রেকর্ডকে আমরা আপডেট করতেছি। সো এখানে দরকার নেই প্যারামিটার, আইডিটা রাউটে পাস করতে হয়, মানে ফার্স্ট রাউটে দিদি, নেম রাউট না। আর হচ্ছে কি আপডেট, আর যদি রিসোর্স রাউট ইউজ করেন, কারণ রিসোর্স রাউট ইউজ করে আপনাদের শিখিয়ে ফেলেছি আমি অলরেডি। তো রিসোর্স রাউট ইউজ করলে এই সব রাউট লাগবে না, জাস্ট রাউট রিসোর্স হলেই হয়ে যাবে। তো আপডেট মেথডে ডিক্লেয়ার করে দিচ্ছি ডেটা আপডেট। এখন আমি দেখাবো কিভাবে আপনি সেভ মেথডের মাধ্যমে আপডেট করতে পারবেন, কিভাবে আপনি আপডেট মেথডের মাধ্যমে আপডেট করতে পারবেন। সো রিকোয়েস্ট ডলার আইডি, যাকে আমি এখানে কি করতে যাচ্ছি, আপডেট করতে যাচ্ছি। সো প্রথমে আমরা দেখি যে আমরা কিভাবে আপডেট মেথডের মাধ্যমে এটাকে আপডেট করতে পারি। তারপর আমরা দেখবো হচ্ছে গিয়ে কি বলে সেভ মেথডের মাধ্যমে। তো প্রথমত আপডেট মেথডের জন্য আপডেট করতে গেলে আমাকে ফার্স্টে এটা তুলে আনতে হবে, যেহেতু আমি স্পেসিফিক একজনকে আপডেট করতে যাচ্ছি। সো আমি একটা ভ্যারিয়েবল নাম দিলাম ক্যাটাগরি, খুবই সিম্পল। আমি দিলাম হচ্ছে গিয়ে লাইক ক্যাটাগরি, ওকে, ফাইন্ড ডলার আইডি, বা আপনি ফার্স্ট ইউজ করতে পারেন হয় আইডি ধরে, যেটা ইচ্ছা। তার মানে আমি জাস্ট গেট দ্য রেকর্ড, আমি কমেন্টটা বুঝে দিচ্ছি, আমি জাস্ট রেকর্ডটা গেট করলাম। এখন সেটা আছে কোথায়? ডলার ক্যাটাগরি ভ্যারিয়েবলের মধ্যে, রাইট? সো খুবই সিম্পল। এখন ক্যাটাগরি ভ্যারিয়েবলের কোন ফিল্ডকে আমি আপডেট করতে যাচ্ছি সেটা। এখন আমরা জানি যে আমরা এখানে যখন ইনসার্ট করেছিলাম তখন আমরা একটা অ্যারের মধ্যে ইনসার্ট করেছিলাম, ঠিক সেম ভাবে আমরা আপডেট যখন করবো, আপডেট মেথডে দিব, তখন একটা অ্যারে দিব। ওকে, সো ফার্স্টে আমার যেটা আছে সেটা হচ্ছে কি আমার ক্যাটাগরি নেম, ঠিক আগের মতোই, এবং ক্যাটাগরি স্ল্যাগ, জাস্ট সিম্পল। সো রিটার্ন রিডাইরেক্ট রাউট ক্যাটাগরি ডট ইন্ডেক্স। ওকে, সো নেম রাউটে পাস করে দিলাম ক্যাটাগরি ইন্ডেক্স, এই যে ক্যাটাগরি ডট ইন্ডেক্স। এটা হচ্ছে আমার আপডেট মেথড। আমি এখন সেভ মেথডটা দেখিয়ে নাই। সো জাস্ট ক্যাটাগরিটা আমি ফাইন্ড করে নিয়ে আসলাম, দেন আমি সেটা আপডেট মেথড চালিয়ে দিলাম, সেটার উপরে আপডেট মেথড চালিয়ে দিলাম, এবং কি কি আপডেট হবে সেটা আমি এখানে পাস করে দিচ্ছি। দ্যাটস ইট। সো আমরা চেক করি যে আদৌ আমার এটা কাজ করতেছি না বা কোনো প্রকার সমস্যা হচ্ছে কিনা। সো ক্রিয়েট করলাম, আমি অল ক্যাটাগরিতে আসি। এক্সাম্পল আমি বাদ দিয়ে দিব হচ্ছে গিয়ে কি দেওয়া যেতে পারে এটাকে, সেটা দেওয়া যেতে পারে কি দেওয়া যেতে পারে এটাকে, ইন্টারন্যাশনাল আছে, তারপর হচ্ছে গিয়ে পলিটিক্স, ওকে। সো আপডেট প্রেস করলাম। সো দেখেন আমাদের সাথে আপডেট হয়ে গেছে, রাইট? তার মানে আপনি চাইলে খুব ইজিলি আপনি আপডেট মেথডের মাধ্যমে ডাটা খুব ইজিলি আপডেট করতে পারেন। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে সেভ মেথডের মাধ্যমে করা যায়। খুবই সিম্পল, জাস্ট এটা কপি করে নিচ্ছি, ফাইন তো আমাদের আছেই, ঠিক সেম ভাবে ডলার ক্যাটাগরি, কোনটাকে জানি আছে, ক্যাটাগরি নেম। সো ক্যাটাগরি নেম ইকুয়াল কি হবে, ওকে, সেম থিং, এখানে কমা না, এখানে সেমিকলন, মনে রাখবেন। ঠিক সেম ভাবে ক্যাটাগরি স্ল্যাগ, এটা এখন আর কোনো কমা চলবে না, এখন ডিরেক্টলি সেমিকলন চলবে। ওকে, সো ডাইরেক্টলি এখন কি করবো, ডলার ক্যাটাগরি সেভ মেথড কল করবো, দ্যাটস ইট। খুবই সিম্পল, দুটো ভাগ করে রাখছি, আবার দেখতেই পাচ্ছেন খুবই সিম্পল। আগেরটাও ইউজ করতে পারেন, সমস্যা নেই, এটা ইউজ করেও করতে পারেন, বাট
আমরা যখন এখন আপনার কাছে অনেক ইজি লাগতেছে, যখন আমরা ইমেজ থাকবে, ড্রপ ডাউনে ক্যাটাগরি, সাবকিউ, ক্যাটাগরি, 3টা ক্যাটাগরি থাকবে, এইগুলো যখন নিয়ে কাজ করবো তখন আসলে এই জিনিসটা নিয়ে আরো ভালো আপনি বুঝতে পারবেন। বাট এখন আমাদের যে ব্যাগের কাছে শিখতেছি আমরা, সো আমরা এগুলো শিখতেছি। তো নাও সেভ করলাম, চলুন লেটস চেক ইটস ওয়ার্ক অর নট। তো আমি এখানে এটা এডিট করলাম, তো আমি এখন দিলাম হচ্ছে ইন্টারন্যাশনাল নিউজ। সো আরও প্রেস করলাম, সো দেখেন চলে আসছে ইন্টারন্যাশনাল নিউজ এবং তার স্লাইডটাও চেঞ্জ হয়ে গেছে। তার মানে আপনি খুব ইজিলি এখন কি করতে পারেন, সেভ মেথড মাধ্যমে আপডেট করতে পারেন এবং আপডেট মেথড মাধ্যমে আপডেট করতে পারেন। তার নেক্সটে আমরা দেখবো কিভাবে ডিলিট করা যায়। Okay guys, I hope you enjoyed this video. If you are new to the channel, don't subscribe, and thanks for watching.